সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি নাজমুন নাহার মার্জান, প্রভাষক, দর্শন, চট্টগ্রাম কলেজ। আজ আমরা ক্লাস নিব ডিগ্রি দ্বিতীয় বর্ষে এবং আজকে আমার টপিক হচ্ছে মুসলিম দর্শন এবং মুসলিম দর্শনের উৎস এবং উৎস নিয়ে আলোচনা করব। মুসলিম দর্শন কি বা এর সংজ্ঞা কি? এটা একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা করার জন্য একেকজন পণ্ডিত একটা মতামত দিয়েছেন। কারো মতে মুসলিম দর্শন হলো মুসলিম জাতির দর্পণ। আবার অনেক চিন্তাবিদ বলেছেন যে না, কোরআন এবং হাদিসের আলোকে জীবন এবং জগতের ব্যাখ্যা এবং মূল্যায়ন হচ্ছে মুসলিম দর্শন। আবার অনেক চিন্তাবিদ বলেছেন যে যে উম যে মুসলিম দর্শন হলো মুসলিম জাতির বিভিন্ন চিন্তাধারা। যে চিন্তাধারায় মুসলমানদের রাজনৈতিক, ধর্মীয়, ইহলৌকিক, পারলৌকিক, মর্মীয় ইত্যাদি চিন্তা আলোচনা অন্তর্ভুক্ত হয়, তাকে আমরা মুসলিম দর্শন বলব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম দর্শনের তার মানে সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কিন্তু তারপরেও আমরা বলব মুসলিম দর্শন এবং ইসলামী দর্শনের ভিতরেও কিছু, কিছু চিন্তাবিদগণ পার্থক্য করেন। মুসলিম দর্শন হচ্ছে মুসলিম চিন্তাবিদদের যেকোনো দার্শনিক আলোচনা। হোক সে গ্রিক দর্শন ভিত্তিক বা কোরআন হাদিস ভিত্তিক অথবা তাদের সম্পূর্ণ নিজস্ব মতামত ভিত্তিক হোক। আর আমরা এখন মুসলিম দর্শন এবং ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য আলোচনা করব। সেটা হচ্ছে ইসলামী দর্শন হচ্ছে ইসলাম তথা কোরআন এবং হাদিসের আলোকে জীবন এবং জগতের ব্যাখ্যা। তাহলে আমরা আজকের আলোচনায় মুসলিম দর্শন এবং ইসলামী দর্শনের মধ্যে একটা মূল পার্থক্য দেখতে পাচ্ছি। মুসলিম দর্শনে আমরা কি করতে পারতেছি? জীবন এবং জগতের ব্যাখ্যা দেখতেছি। সেই ব্যাখ্যাটা হতে পারে গ্রিক দর্শনের আলোকে, পারসিক দর্শনের আলোকে হতে পারে অথবা অন্য কোনো দর্শনের আলোকে হতে পারে। কিন্তু ইসলামী দর্শন কোরআন এবং হাদিসের আলোকে হবে। তাহলে মুসলিম চিন্তাবিদগণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন জিজ্ঞাসা তথা জীবন ও জগতের যে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাই হচ্ছে মুসলিম দর্শন। এখন আমরা মুসলিম দর্শনের উৎস নিয়ে আলোচনা করব। মুসলিম দর্শনের মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। যেহেতু মুসলমানদের জীবন পথে সকল কিছু কোরআন হাদিস থেকে উদ্ভূত, তাহলে দর্শনের উদ্ভব হবে থেকে কোরআন এবং হাদিস থেকে। মুসলিম দর্শনে যতগুলো মতামত বা সম্প্রদায় আছে, যেমন খারেজিয়া, মুরজিয়া, কাদারিয়া, জাবারিয়া, আশারিয়া, সুফি, এরা তাদের বিভিন্ন মতামতগুলো ব্যাখ্যা করেছেন কোরআনের আয়াতের কোনো না কোনো আয়াতের উদ্ধৃত দিয়ে। তার মানে আমরা বলতে পারি যে মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। তারপরেও দার্শনিকরা মুসলিম দর্শনের উৎস হিসেবে ২ টি উৎসের কথা বলেন। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। মুসলিম দর্শনের এই যে বাহ্যিক উৎস, এটার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়। ইসলাম মানব জাতির জন্মলগ্ন থেকে এই ধর্মের সূত্রপাত হয়। এদিক থেকে আমরা বলতে পারি যে অন্য কোনো ধর্ম, দর্শন অথবা সংস্কৃতির সাথে মুসলিম দর্শনের সাদৃশ্য থাকাতে অস্বাভাবিক কিছু নেই। এইসব সাদৃশ্যের কারণে মুসলিম দর্শন যে কারো দ্বারা প্রভাবিত এবং কোরআন, হাদিস ছাড়া অন্য কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়েছে, সেটা আমরা বলতে পারব না। কোরআন, হাদিস আর সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস এমন ধর্মের প্রতিনিধিত্ব করে, যার সাথে সত্যিকার দর্শনের কোনো বিরোধ নেই। সত্যিকারের দর্শনের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাই কোরআনকে আমরা বলতে পারি উচ্চতর দর্শন। যে দর্শন জীবন এবং জগতের আ যেকোনো দিক আছে, সব দিকে আলোচনা করে। অভ্যন্তরীণ উৎস নিয়ে আমরা এখন আলোচনা করব। আ অভ্যন্তরীণ উৎস নিয়ে। অভ্যন্তরীণ উৎস।
কোরআন এবং হাদিস। মানে ইন্টারনাল সোর্স হচ্ছে আমার কোরআন এবং হাদিস। আমরা এর আগেও বলেছি কোরআন হচ্ছে এমন ধর্মের প্রতিনিধিত্ব করছে যার সাথে প্রকৃত দর্শনের কোনো বিরোধ নেই। প্রকৃত দর্শনের সাথে কোরআনের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। তার মানে আমরা বলতে পারি কোরআন হচ্ছে প্রকৃত দর্শন এবং সত্যের বাস্তব নিদর্শন। কিন্তু কিছু ওয়েস্টার্ন ফিলোসোফার বলেছেন যে মুক্ত চিন্তার বা মুক্ত বুদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের। কিন্তু ইসলামের কোরআনের এমন কিছু বাণী রয়েছে যেটা প্রমাণ দেয় যে মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার সাথে ইসলামের কোনো বিরোধ নেই। ইসলাম হচ্ছে মুক্ত চিন্তা ও বিবেক বুদ্ধির পরিচালক। ইসলামে বিচার বুদ্ধির বাইরে কোনো কিছুকে স্থান দেওয়া হয়নি। বিচার বুদ্ধির মাধ্যমে ইসলামে কি বলছে? ইসলামে বলেছে যে তুমি বিচার বুদ্ধি প্রয়োগ করে ভালোকে গ্রহণ করো এবং মন্দকে বর্জন করো। এছাড়া এছাড়া আরো দেখতে পাই যে ইসলামে বিভিন্ন রাজনৈতিক এবং দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে। এরা প্রতিটি নিজ সম্প্রদায়ের বা নিজ দার্শনিক মতামত দার্শনিক সম্প্রদায় বা মতবাদগুলো কোরআনের বিভিন্ন আয়াতকে ব্যবহার করেছে। তাহলে আমরা দেখতে পাই যে কোরআনের কোনো না কোনো আয়াতকে সম্বল করে নিজ মতবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে। এজন্য আমরা কোরআনের মুক্ত চিন্তার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করতে পারি না। আর অভ্যন্তরীণ দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে উনি শিক্ষা এবং জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অন্বেষণ করে এবং আহরণ করে তার জন্য ২ টো পুরস্কার রয়েছে। আর উনি আরেকটা হাদিসে বলেছেন আরেক ক্ষেত্রে বলেছেন যে জ্ঞান আহরণের পথ পরিক্রম করে তার স্বর্গ লাভে বা বেহেশত লাভের পথ সুগম করে দেয়। আ শেষ বিচারের দিন আমরা এক্ষেত্রে আরেকটা রেফারেন্স ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে শেষ বিচারের দিন ৩ ধরনের মানুষকে ছেড়ে দেওয়া হবে। তারা হচ্ছে ১ নবীগণ, ২ প্রকৃত জ্ঞানীগণ এবং ৩ নাম্বার হচ্ছে আল্লাহর মানে যারা শাহাদাত বরণ করেছেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা জ্ঞান অর্জন করেছে প্রকৃত জ্ঞানী তাদেরকে তারা বেহেশতের পথে এগিয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এক্ষেত্রে আমরা তাহলে বলতে পারবো যে জ্ঞান সুখের নির্দেশনা দেয়, দুর্দশা থেকে দূরে রাখে। যারা জ্ঞান অর্জন করে তাদের কোনো মৃত্যু নেই। তারা অমর। তাহলে আমরা এরকম বহু হাদিস দেখতে পাই যেখানে জ্ঞান অন্বেষণের প্রতি অধিক গুরুত্ব এবং মর্যাদা দান করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম দর্শনের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস দুটোই জ্ঞান আহরণের উপর গুরুত্ব আরোপ করেছে। মুক্ত বুদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। সেকেন্ড উৎস আমরা আলোচনা করব। সেটা হচ্ছে বাহ্যিক উৎস বা এক্সটার্নাল। বাহ্যিক উৎসের ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রাক ইসলামিক আরবীয় ভাবধারা, দ্বিতীয় নাম্বার গ্রিক দর্শনের প্রভাব, পারসিক দর্শনের প্রভাব, ভারতীয় দর্শনের প্রভাব। প্রাক ইসলামিক আরবীয় ভাবধারা সম্পর্কে আমরা আসলে প্রকৃত জ্ঞান লাভ করা আমাদের পক্ষে সম্ভব না। তবে আমরা বিভিন্ন কবিতা এবং মহাগ্রন্থ আল কোরআন বিভিন্ন বাণী থেকে তাদের চিন্তাধারা সম্পর্কে জানতে পারি। আরবদের ধ্যান ধারণা সম্পর্কে জানতে পারি। তখনকার দিনের আরবের একটা বিখ্যাত কবিতা ছিল মুআল্লাকাত এবং মুফাদ্দালিয়াত থেকে এবং কোরআনের বর্ণনা থেকে আরবদের চিন্তাভাবনা সম্পর্কে আমরা জানতে পারি। সেটা হচ্ছে সেই সময়কার আরবরা ছিল জড়বাদী এবং অদৃষ্টবাদী। মানে
জড়বাদী বলতে মূর্তি পূজা করতো এবং তারা অদৃষ্টে বিশ্বাস করত। আর নীতিগত দিক থেকে ছিল সুখবাদী। তাহলে রীতিগত তাহলে পাক ইসলামিক ভাবধারার মধ্যে আমরা যে ৩ টা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জড়বাদী, দ্বিতীয় হচ্ছে অদৃষ্টবাদী, তৃতীয় হচ্ছে তারা নীতিগত দিক থেকে যে সুখবাদী। এর ভিতরে অদৃষ্টবাদটা আমরা ইসলামে কিছুটা প্রভাব ফেলতে মানে যে অদৃষ্টবাদী সেটা কিছুটা ইসলামে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বলে মনে করে অনেকে। মানে সেটা হচ্ছে আরবগণ বেশ কিছুটা নিয়তিতে বিশ্বাস ছিল। পবিত্র কোরআনেও এর উল্লেখ পাওয়া যায়। তাইলে আমরা প্রাক বা আরবীয় ভাবধারা যে অদৃষ্টবাদী বিশ্বাসী ছিল সেটা ইসলাম ধর্মে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বলে ইসলাম ধর্ম বলতে আমরা এখানে মুসলিম দর্শনে প্রভাব ফেলেছে বলে দেখতে পাই। ২য় নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রিক দর্শন। গ্রিক দর্শনে সবচেয়ে বিখ্যাত মানে কয়েকজন দার্শনিকের নাম আমরা বলতে চাই সেটা হচ্ছে পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল এবং এর পরবর্তীতে যে নব্য প্লেটোবাদ সেটা মুসলিম দর্শনের উপর অনেকটা প্রভাব ফেলেছে। মুসলমানরা আসলে গ্রিক দর্শনের সংস্পর্শে এসেছে খলিফা আল মামুনের সময়। খলি আ কারণ খলিফা আল মামুন কিছু দার্শনিককে বা কিছু পণ্ডিতকে নিয়োগ করেছিলেন গ্রিক দর্শনকে অনুবাদ করার কাজে। সেসব দার্শনিক সেসব পণ্ডিতগণ কি করেছে গ্রিক দর্শন আছে, দর্শনের যে বইগুলো আছে সেগুলোকে আরবিতে অনুবাদ করেছে। আরবিতে অনুবাদ করার কারণে সে গ্রিক দর্শন সম্পর্কে মুসলিম চিন্তাবিদগণ জানতে পেরেছে। এর ফলে আমরা দেখতে পাই যে ফালাসিফা যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের উদ্ভব হয়েছে মূলত গ্রিক দর্শনের প্রভাবে। এখানে একটা সত্য কথা এটা যে মুসলিমগণ গ্রিক দর্শন চর্চায় নিয়োজিত হলো কিন্তু তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে তারা বের হয়ে যায় নাই। তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে ভিতর থেকেই তারা গ্রিক দর্শন চর্চা করেছে। আমরা এই ক্ষেত্রে একজন বিখ্যাত মনীষী ছিল সেটা হচ্ছে বুয়র। উনি বলেছেন যে ইসলামে এমন বহু লোক আছে যারা দর্শন আলোচনা করে থাকেন। কিন্তু দর্শনের খোলসে তারা গ্রিক দর্শন আলোচনা করেছেন। তারা নিজের ধর্মকে ত্যাগ করেনি বা ধর্মীয় চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেননি। তার ধর্মের ভিতর থেকেই সে গ্রিক দর্শন আলোচনা করেছেন। আল মামুনের পূর্ব আমরা দেখেছি কি সিরিয়া, মেসোপটেমিয়া বা পারস্য গ্রিক দর্শন রচনা হয়। কিন্তু তো তাইলে আমরা এখানে ২ টা জিনিস বাহ্যিক উৎসে ২ টা জিনিস দেখতে পারলাম। সেটা হচ্ছে প্রাক ইসলামিক আরবীয় ভাবধারা। 2nd পয়েন্ট হচ্ছে যে গ্রিক দর্শন। আ ৩য় নাম্বার আমরা এখন আলোচনা করব পারসিক দর্শন। কোন দেশে আমরা যদি কোন কিছু প্রচার করতে যাই, তাহলে সেই দেশের কৃষ্টি, প্রথা, কালচার এগুলোকে কিন্তু ইগনোর করতে পারি না। দেখা যাচ্ছে ইসলাম যখন পারস্যে পৌঁছেছে তখন আ মুসলমানরা পারস্যের কৃষ্টি, সভ্যতা, কালচারকে ইগনোর করতে পারেনি। সে কৃষ্টি, সভ্যতা, কালচারের ভিতর দিয়ে তাকে ধর্মটা প্রচার করতে হয়েছে। এরপরে দেখা গিয়েছে পারস্যে যে কৃষ্টি প্রথাগুলো আছে এগুলো ধর্মের ভিতর ইসলাম ধর্মের ভিতর ঢুকে গিয়েছে। যেমন এর প্রভাব হিসেবে আমরা বলতে পারি শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় এবং সুফি যে মতবাদ, এটি পারসিকদের প্রভাব বলে আমরা ধরে নিতে পারি। শিয়া সম্প্রদায়ের যে শিয়া সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা দেখি যে এটা পারসিকদের অনেকটা প্রভাব রয়েছে। তবে সুফি মতবাদে পারসিক প্রভাব কিছুটা থাকলেও সম্পূর্ণ পারসিকদের থেকে সুফি মতবাদ এসেছে এটা আমরা বলতে পারি না। কারণ সুফি মতবাদ সম্পূর্ণ ইসলামী বিধিবিধান অনুযায়ী প্রভাবিত। আ সুফি দর্শনের মূল উৎস আবার আমাদেরকে সুফি দর্শনের মূল উৎস প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিস। কারণ হচ্ছে ইসলাম যারা সুফিবাদী তারা এক আল্লাহ বিশ্বাস করে। পারসিকরা দ্বৈত সত্তায় বিশ্বাস করে। আর হচ্ছে যে সুফিরা হচ্ছে আ আল্লাহর উপাসক আর পারসিকরা হচ্ছে অগ্নি উপাসক। তাইলে ২ টা ভিন্ন মতাবলম্বী যেমন পারসিকরা যেহেতু দ্বৈত সত্ত্বে বিশ্বাস করে এবং অগ্নি উপাসক, তাহলে সেখান থেকে সুফিবাদের উদ্ভব এটা আমরা বলতে পারি না। এক্ষেত্রে আমরা শিয়া সম্প্রদায় কিছুটা বা সুফি সম্প্রদায় কিছুটা প্রভাব আছে এটা বলতে পারি। সম্পূর্ণ তাদের প্রভাবে মতবাদের উদ্ভব হয়েছে এটা বলা যাবে না।
এরপর ৪র্থ নম্বরে আমরা আলোচনা করব ভারতীয় দর্শন। একদম প্রাচীন কাল থেকে, অতি প্রাচীন কাল থেকে ভারতীয় দর্শন ছিল, ভারতবর্ষ ছিল কিসে? জ্ঞান চর্চায় সমৃদ্ধ। আব্বাসীয় খলিফাদের সময় ভারতীয় দর্শনের সাথে মুসলমানদের পরিচয় ঘটে। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি। ভারতীয় দর্শনের সাথে মুসলমানদের পরিচয় হয় আব্বাসীয় খলিফাদের সময়ে। আর আ গ্রিক দর্শনের সাথে পরিচয় হয় আল মামুনের শাসনামলে। বৌদ্ধ আর বেদান্ত, অনেকেই বলেন যে বৌদ্ধ দর্শনের সাথে আমাদের সুফি দর্শনের ইসলামী সুফিবাদের কিছুটা মিল আছে। আদতে আমরা এটা পুরোপুরি স্বীকার করি না। কারণ হচ্ছে সুফিবাদের আ উদ্ভবের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ছিল। আর বৌদ্ধ দর্শনে দেখা যাচ্ছে বৌদ্ধকে ওরা হীনযানী যারা, তারা বৌদ্ধকে হীন হীনযান বা মহাযান যাই হোক, তারা বৌদ্ধকে প্রধান হিসেবে ধরে বৌদ্ধ দর্শনের প্রভাব পড়ে। আর বৌদ্ধ দর্শন এবং সুফি দর্শনের ভিতরে আরো একটা পার্থক্য আমরা দেখতে পাই। নির্বাণ হচ্ছে বৌদ্ধ দর্শনের শেষ স্তর। কিন্তু সুফি দর্শনের শেষ স্তর বাঁকা। আর নির্বাণটা হচ্ছে নেগেটিভ, নয় অর্থক। ফানা আর ইসলামের যে ফানা যে সেটা কিন্তু সদর্থক ধারণা। সুফিদের শেষ স্তর আমরা দেখতে পাচ্ছি বাঁকা। বাঁকাতে উপনীত হয়ে সুফিরা কি করে? চরম লক্ষ্য থাকে। তাহলে এদিক থেকে আমরা দেখতে পাই যে ভারতীয়দের সাথে মুসলমানরা এক না। মুসলমানরা বিশ্বাস করে এক নিরাকার ঈশ্বরে বা নিরাকার আল্লাহতে বিশ্বাস করে। আর ইবাদত করে। আর ভারতীয়গণ হচ্ছে পৌত্তলিক এবং বহু দেব-দেবতায় বিশ্বাস করে। তাহলে এদিক থেকে আমরা দেখতে পাই যে আ আ ভারতীয় দর্শনের সাথে আসলে আ সু এই মুসলিম দর্শনের অনেকটা পার্থক্য আছে। তারপরে অনেকে বলেন যে মুসলিম দর্শনের উপরে প্রাক-ইসলামিক আরবি ভাবধারায় গ্রিক দর্শন, পারসিক দর্শন, ভারতীয় দর্শন এগুলো কিছুটা প্রভাব আছে। আসলে এরকম প্রভাব কিছুটা থাকার কারণ হচ্ছে ইসলাম তো নতুন করে আসেনি। ইসলাম সে অনেক আগ থেকে এসেছে। আম ইসলাম হচ্ছে একটি ধর্ম যার উৎপত্তি পৃথিবীর জন্মলগ্ন থেকে। পৃথিবীর অন্যান্য ধর্ম, কৃষ্টি সভ্যতার সাথে এর কিছুটা মিল থাকা স্বাভাবিক। আর এই মিলের কারণে আমরা বলতে পারি না যে এটা তার উৎস। কিছুটা প্রভাব থাকবে। কিছুটা প্রভাব থাকা মানে এই না যে এটি তার উৎস। আমরা এতক্ষণ সুফি আ ইস মুসলিম দর্শনের ২ টি উৎস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। আ এক্ষেত্রে এখন আমরা মুসলিম দর্শনের অন্যান্য উৎস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইজমা ও কিয়াস। আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু অবস্থার সম্মুখীন হই, যেটার ব্যাখ্যা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পাই না। তখন আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আমাদের সমাধান করা কঠিন হয়ে দাঁড়ায়। এই অবস্থার জন্য আমাদের প্রয়োজন ইজমা এবং কিয়াসের। ইজমা এবং কিয়াসকে আমরা মুসলিম দর্শনের বাহ্যিক উৎস অন্যান্য উৎস হিসাবে ধরে নিই। ইজমাটা কি? ইজমা হচ্ছে মুসলিম দর্শনের অন্য আরেকটা উৎস। আমরা যখন ইজমা সাধারণত হচ্ছে কোনো বিষয়ে মতৈক্যে পৌঁছা। যখন কোনো সমস্যা সম্পর্কে বিভিন্ন মতবাদ দেখা যায় তখন একটি মতৈক্য পৌঁছাটাকেই ইজমা বলে। আবার আ অনেকের মতে হিজরি ১ম ৩ শতাব্দীতে আবির্ভূত মুসলিম আইনবিদদের মধ্যে সঠিকভাবে আহত মতৈক্যকে বলা হয় ইজমা। আ ইজমার প্রয়োজন আসলে কেন হয়েছিল? হযরত মুহাম্মদ সাঃ ওফাতের পরেই ইজমার প্রয়োজন হয়েছিল। হযরত মুহাম্মদ সাঃ যখন জীবদ্দশায় ছিলেন তখন মুসলমানরা যেকোনো চিন্তায় রাসূল সাঃ এর কাছে যেতেন। তখন দেখা যেত হয় ওহী নাজিল হয়েছে
না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটার একটা সমাধান দিতেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এই সমস্যাটা দেখা দেয়। সেখানে হচ্ছে আ তখন ওহীও বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেঁচে ছিলেন না, জীবিত ছিলেন না। তখন মুসলমানরা খোলাফায়ে রাশিদিনের সময় বা অন্যান্য এর পরবর্তী সময়ে কিছু সময় মানুষ দেখা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোকে সর্বসম্মত মতকের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, "তোমাদের সামনে কোন সমস্যা যখন আসে, তখন আল্লাহর কিতাব অনুযায়ী করো। আর যদি কিতাবের নেই তাহলে এমন কিছু আসলে রাসূলের সুন্নাহর দিকে তাকাও। আর তাতেও না পেলে তখন তোমরা সুচিন্তিত মতকের ভিত্তিতে করো।" এটার ভিতরে ইজমার গুরুত্ব রয়েছে। এখন আমরা আলোচনা করব কিয়াস নিয়ে। কিয়াস হচ্ছে ইসলামী আইন তথা মুসলিম দর্শনের আরেকটা উৎস। কিয়াস বলতে আমরা বুঝি তুলনামূলক বিচার। যখন আমরা কোনো সমস্যার সাদৃশ্যমূলক কোনো সমস্যার সমাধান না করতে পারি, তখন আরেকটা সমস্যা সরি আমরা যখন কোনো সমস্যার কোরআন, হাদিস অথবা ইজমার ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করতে না পারি, তখন একই রকম বা সাদৃশ্যমূলক সমস্যার ক্ষেত্রে আমরা আরেকটা নতুন সিদ্ধান্ত নিই। এটাই হচ্ছে কিয়াস। যখন ওহী বন্ধ হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মুসলমানদের মধ্যে এই সমস্যাটি দেখা দেয়। ইসলাম নতুন কৃষ্টি এবং সংস্কৃতির মানুষ যখন নতুন কৃষ্টি এবং সংস্কৃতির মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন দেখা যায় এই সমস্যাটা দেখা দেয় এবং বিশেষ করে ভিন্ন কালচার, ভিন্ন কৃষ্টি, আরবের বাইরে অন্যান্য রাষ্ট্র তাদের তাদের সংস্পর্শে এসে নতুন সমস্যা দেখা দেয়। যেটা কোরআন, হাদিস অথবা ইজমাতে সরাসরি সমাধান করা যাচ্ছিল না। তখন কিয়াসের প্রয়োজনীয়তা দেখা দেয়। যে যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মদিনা দেখা গিয়েছে কি মদিনা হয়ে গেছে হাদিসের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করে এবং আর হেজাজের ইসলাম যেটা সেখানে দেখা দিয়েছে রায়ের উপর গুরুত্ব আরোপ করতে। এর পরিপ্রেক্ষিতে দেখা দিয়েছে মুসলমানদের ভিতরে ২ টি ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আহলে হাদিস আর একটা হচ্ছে আহলের রায়। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু এই আহলে হাদিস এবং আহলে রায়ের মধ্যে যে বিরোধ, সেটার মধ্যে বিরোধটাকে অবসান ঘটান এবং কিয়াসকে মুসলিম আইনের আরেকটা উৎস বলে মনে করেন। তাহলে আমরা বলতে পারি আ মুসলিম দর্শনের উৎস কোরআন এবং হাদিস ছাড়াও ইজমা এবং কিয়াস রয়েছে। এবং ইজমা, কিয়াস এগুলো ছাড়াও যে বাহ্যিক প্রভাব বা উৎস যেগুলো আমরা বলেছি, সেগুলোর কিছুটা প্রভাব রয়েছে। যেহেতু ভিন্ন সংস্কৃতি, ভিন্ন প্রথাতে ইসলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ।